এনসিপিকে হামলা মামলা দিয়ে ঠেকানোর চিন্তা করবেন না। হাসিনার থেকেই করুণ পরিণত হবে আপনাদের। এই যে জুলাই নেতাদের রক্ত যে আপনারা ঝরাচ্ছেন, আপনারা কি গদিতে টিকে থাকতে পারবেন? আপনারা আমরা প্রত্যেকেই জানি, যারা এখন বড় বড় কথা বলে, বড় বড় গুন্ডা মাস্তান হয়েছে, আমরা গত 17 বছরে তাদেরকে কিন্তু দেখেছি। তারা কিন্তু ধান ক্ষেতের ভিতরে ঘুমাইতো, বড় বড় বুলি কিন্তু ছাড়তে পারতো না। ক্ষমতার দাম্ভিকতা দেখায় যদি বিরোধী দল মধ্যে দমন নিপীড়ন করতে চান, দাবায় দিতে চান, তাহলে কিন্তু হাসিনার থেকেই করুণ পরিণত হবে আপনাদের। হবিগঞ্জের হামলা নয়, এটা সারা দেশের কোটি কোটি মানুষের উপর হামলা হয়েছে, জনতার উপর হামলা হয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি এরকম কোনো সাংবিধানিক কার্যক্রম শুরু হয়েছে বা বাংলাদেশের কোথাও আমাদের নেতাকর্মীর উপর হামলা হয়েছে, আমরা বগুড়া থেকে সেখানে ইনশাআল্লাহ লং মার্চ শুরু করে দেব ইনশাআল্লাহ। যেই নাহিদ সার্জিস আলমরা, যেই পাটোয়ারিরা আজকের এই জুলাইয়ের এই চকচকে দিন, সোনালী দিনকে এনেছে, তাদের উপর হামলা হয়েছে। তার মানে পুরো জুলাইকেই তারা অপমান করেছে। জুলাইয়ের যে আন্দোলনে অকুতোভয় ছাত্র জনতা ছিল, তারা সবাই প্রস্তুত আছে। আমরা যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিনই আমরা শহীদকে আমাদের হৃদয়ে ধারণ করে এই বোনাস জীবনটা পালন করছি। সুতরাং এনসিপিকে হামলা মামলা দিয়ে ঠেকানোর চিন্তা করবেন না। আমরা দেখেছি সেই 17 বছর পুলিশ যেভাবে হাসিনাকে রক্ষা করত, আজকে হবিগঞ্জে দেখে মনে হচ্ছে পুলিশ আবার সেই পুরনো ভূমিকায় ফিরে আসছে। এই যে জুলাই নেতাদের রক্ত যে আপনারা ঝরাচ্ছেন, আপনারা কি গদিতে টিকে থাকতে পারবেন? 17 বছরে যারা আপনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারেনি, যারা আপনার মাকে উদ্ধার করতে পারেনি, তারা কি আপনার গদি বাঁচাতে পারবে কিনা সেই কথাটি মাথায় রেখে তারপরে আপনারা জুলাই নেতাদের দিকে হাত বাড়ান। সার্কিট হাউজের মতো জায়গায় যে হামলা হয়, তাহলে দেশের মানুষ নিরাপত্তা কোথায়? আপনাদের ভিতরে যারা লীগকে প্রশ্রয় দিয়েছেন, যারা লীগের সাথে জড়িত ছিল, যাদেরকে ব্যবহার করা হচ্ছে বা তারা আপনাদেরকে দোষারোপ করার জন্য কাজ করছে, তাদের বিষয়ে আপনারা সতর্ক হন। যদি না হন, তাদের দায়ভার আপনার ঘাড়ে আসবে। হয় আপনারা তাদেরকে অনুমতি দিয়েছেন এই হামলার, আর না হলে আপনারা তাদেরকে গ্রেপ্তার করে বলবেন এই দেশে সবার অধিকার সমান, সভা সমাবেশ করার অধিকার সবার রয়েছে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন।